সহযোদ্ধাদের নিয়ে আমরা সবার সবাই একটা প্রোগ্রাম ছিল, ওখান থেকে আমরা এসে শিববাড়িতে আমরা একটু বসলাম, খাওয়া দাওয়া করলাম, একটু আলোচনা করলাম, সাংগঠনিক আলোচনা বা যে কোনো আলোচনা করলাম। করার পরে আমরা যখন ওখান থেকে আমাদের ছেলেগুলো বাইক নিয়ে বের হয়ে আসতেছিল, 4-5 জন ছেলে ছিল আমাদের, আর মেয়েগুলো সাইডে রয়েছে, দাঁড়ায় আসছি যে আমরাও বের হবো, ওরা বের হবে। এখন যখনই আমরা বের হইতে গেছি তখনই একদল সন্ত্রাসী এসে অতর্কিতভাবে হামলা করলে ওইখানে আমরা যখন মেয়েরা সেফ দিতে গেলাম তখন মেয়েদের গায়েও নির্লজ্জভাবে হাত তুললো তারা, এবং লাথি মারছে। 2টা মেয়ে অলরেডি গুরুতর আহত, এবং আমাদের 8 জন মতো আহত হয়েছে। আর 2 জন গুরুতর আহত হয়েছে, তারা খুলনা মেডিকেলে ভর্তি আছে এবং তাদের চিকিৎসা চলমান। আপনাদের কি জানি খোয়া গেছে? আর ওখান থেকে আমাদের খালিদের কাছ থেকে একটা পার্স হারাই গিয়েছে। পার্সের ভিতরে 20,000 টাকা ছিল এবং বিভিন্ন দরকারি কাগজপত্র ছিল, এবং আমার হাত থেকে ব্রেসলেট নিয়ে গেছে, আর নাজমুলের গলা থেকে চেন নিয়ে গেছে একটা সঙ্গে। টোটাল এই আমাদের জিনিসপত্র। আর খালিদকে ছুরি মারছে, ওর প্যান্টে ছুরি মারছে, পেছনে ছুরি মারছে, সামনের দিকে ছুরি মারছে, এবং সেটা আছে, আপনারা ফুটেজ নিলে নিতে পারেন। আমার বাইকের পেছনে থাকা নাজমুল হোসেন ইমরান, নাজমুল হাজি মহসিন কলেজের শিক্ষার্থী, তারা নাজমুলকে আমার বাইকের পেছন থেকে টেনে নিয়ে তারা বেধড়ক ভাবে তারা ওই নাজমুলকে তারা মারধর করতে থাকে, এবং আমরা এক পর্যায়ে বাইক থেকে নেমে আমরা নাজমুলকে রক্ষা করতে যাই। তো নাজমুলকে রক্ষা করতে যে আমাদের বিএল কলেজের শাহরিয়ার ইসলাম খালিদ আহত হয়, এবং খালিদকে তারা ছুরি দিয়ে খালিদকে ছুরি মারা হয়। খালিদের আপনারা দেখেছেন, খালিদ এখন খুলনা মেডিকেলে ভর্তি আছে। এখানে খালিদের পেছনে ছুরি মারা হয়েছে, এখানে বেশ কিছু ডিপ হয়ে গেছে, বেশ খানিকটা ডিপ হয়ে গেছে, এবং সামনেও ওর প্যান্ট ছিঁড়ে গেছে। আমাদের খালিদ গুরুতর ভাবে আহত হয়, এবং আমাদের খালিদ সহ যারাই নাজমুলকে সেভ করতে যায় তারাই গুরুতর ভাবে তাদের উপরেই আক্রমণ করা হয়, এবং তারা গুরুতর ভাবে আহত হয়, এবং এক পর্যায়ে তারা আমার উপরেও চড়াও হয়। তো আমার উপরে তারা যখন চড়াও হয় তখন আমাদের নারী সহযোদ্ধারাও এগিয়ে আসে, এবং তারা নির্লজ্জভাবে পৈশাচিকভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাদের নারী সহযোদ্ধাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়, এবং আমাদের 2 জন নারী সহযোদ্ধা মৌ আপনাদেরকে পাইনিয়ার কলেজের দিয়া এবং আমাদের সিটি কলেজের সাদিয়া, এবং এই 2 জন গুরুতর আহত। এই 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই 2 জন এখনো আমাদের খুলনা মেডিকেলে ভর্তি আছে। এই 2 জন সহ আমাদের মোট 5 জন নারী সহযোদ্ধা আহত হয়, এবং 4 জন ছেলে সহযোদ্ধাকে আহত হয়, এবং এখন তারা সবাই খুলনা মেডিকেলে ভর্তি আছে। আমরা সেটা চিহ্নিত করতে পারি নাই, আমরা চেষ্টা করছি, এবং আমরা চরমভাবে উদ্বিগ্ন। দিনের পর দিন যেভাবে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেছে, এটা নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। তারা প্রথম অবস্থায় ছিল 8 থেকে 10 জন, কিন্তু তারপরে তাদের আরো 10-12 জন এসে সেটার সাথে জড়ো হয়, এবং আমাদের যেটা মনে হচ্ছে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। না, আমরা কাউকে চিনতে পারি নাই।